তোমার কি প্রচন্ড অ্যাসিডিটির সমস্যা আছে? অম্বল হয়ে গলা জ্বালা করে, বুক জ্বালা করে, পেটে প্রচুর গ্যাস হয়, রাত্রি হতে হতে পেটটা অনেকটা ফুলে যায় এবং এই কারণে তুমি ঠিক করে কাজকর্ম করতে পারো না, তোমার কনফিডেন্স লুজ হয়। এই সমস্যাগুলো হয়তো তুমি মনে করো এটা সাধারণ সমস্যা, সবারই হয়ে থাকে, কিন্তু একদমই সেটা না। এই গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা একটা হজমের গন্ডগোলের সমস্যা এবং এটা 7 দিনের মধ্যে তোমার সেরে যাবে। কি কি করতে হবে, কি খেতে হবে, সেটাই আজকের ভিডিওতে বলবো। তাই তোমার এই সমস্যাটা থাকলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমে জেনে নাও এই অ্যাসিডিটি গ্যাস হওয়ার কারণটা কি। এটা একটা হজমের গন্ডগোল। সেই গন্ডগোলটা হতে পারে তুমি ঠিক সময়ে খাবার খাও না, ঠিক ধরনের খাবার খাও না, হাঁটা চলা একদম হয় না। আবার এটাও হতে পারে জলটা অনেক কম খাও। আর এই অ্যাসিডিটির জন্য স্ট্রেসটাও একটা বড় কারণ। তাই কোন কারণের জন্য তোমার এই গ্যাস অ্যাসিডিটিটা হচ্ছে, আগে সেটার দিকে নজর দিতে হবে। সেটা তুমি বার করতে পারলেই ব্যাপারটা সলভ করাটা অনেক সহজ হয়ে যাবে। আমি তোমায় 7 দিনের একটা খাওয়ার প্ল্যান দিচ্ছি। 7 দিন এই প্ল্যানটা মেনটেন করে চলো, দেখবে তোমার অ্যাসিডিটিটা অনেকটা সেরে গেছে। প্রথম 2 দিন যেটা করবে সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর উষ্ণ গরম জল খাবে। 1 গ্লাস খেলে হবে না, 2 গ্লাস বা 600 ml এর মতো জল খাবে। আর এই জলের মধ্যে কয়েক ফোঁটা লেবুও দিয়ে দিতে পারো, কারণ লেবুটা স্বাদে টক হলেও ওটা অ্যালকালাইনের কাজ করে। পেটের ভেতরে যে অ্যাসিডটা বেরোয় সেটাকে নিউট্রালাইজ করে। তাই এই ক্ষেত্রে লেবুটা তোমার উপকারী করবে। এর সাথে অবশ্যই ব্রেকফাস্টটা খুব হালকা করবে। কোনো ভাজা, প্যাকেট খাবার, প্রসেস করা খাবার একদম খাবে না। অল্প সেদ্ধ করা বা স্টিম করা, বেক করা এই ধরনের খাবারই খাবে। এরপরে 3 নম্বর দিন থেকে 5 নম্বর দিন অবধি আরও একটা জিনিস অ্যাড করবে। অলরেডি প্রথম দিন থেকে গরম জল আর গরম জলের সাথে লেবু মিশিয়ে খেতে শুরু করেছো। 3 নম্বর দিন থেকে খাওয়ার আগে জিরে জল খাবে। জিরেটাকে আগের দিন ভিজিয়ে রাখবে, খাওয়ার আধ ঘন্টা আগে সেটা ফুটিয়ে নেবে এবং সেই জলটা আস্তে আস্তে খাবে। সেটা তুমি প্রত্যেকটা খাবারের আগেই খাবে। এই জিরে জলটা তোমার হজমটাকে আরো ভালো করে দেবে। এর সাথে তুমি আদাও মেশাতে পারো। আদাটা তোমার পেটের ভেতরের যে লাইনিংটা আছে, যেটা অ্যাসিড বেরোনোর জন্য গন্ডগোল হয়ে গেছে, সেটাকেও স্মুথ করছে। অ্যাসিডিটি হলে সেখানে তুমি অনেক রিলিফ পাচ্ছ। আর সব সময় এমন ফল খাওয়ার চেষ্টা করবে যে ফলটা তোমার অ্যাসিডিটিটা হতে দেবে না। এখানে বেস্ট ফল হচ্ছে পেঁপেটা। পেঁপে তুমি পাকাও খেতে পারো, আবার সবজি হিসেবে কাঁচাটাও খেতে পারো। চেষ্টা করবে দুধ দিয়ে কফি বা দুধ দিয়ে চাটা একদম বন্ধ করে দিতে। বেশিরভাগ সময় এই দুধ চা আর দুধ কফিটা অ্যাসিডিটির একটা বড় কারণ হয়। 6 নম্বর আর 7 নম্বর দিনে আরো একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে দই। দইয়ের মধ্যে নুন, চিনি কিচ্ছু দেবে না। 1 চামচ টক দই বা সাদা দই এমনি খাবে। এই দইটার মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে, যেটা তোমার গাটের স্বাস্থ্যটাকে ভালো করে। আর যখন গাট ব্যাকটেরিয়াটা ভালো হয়ে যায় তখন অ্যাসিডিটিটা একদম ঠিক হয়ে যায়। কারণ অ্যাসিডিটির পুরো কারণটাই হচ্ছে হজমের নানা রকম সমস্যা এবং তার একটা বড় পার্ট হচ্ছে গাট ব্যাকটেরিয়াটা ভালো না থাকার। তাই অবশ্যই মনে করে 6 নম্বর দিন থেকে রোজ 1 চামচ করে দই খাবে। আর এর সাথে খাবার ঠিক পরেই জোয়ান খেতে পারো, কিংবা জোয়ান ফোটানো জলও খেতে পারো। এই জোয়ানটা তোমার শরীরটাকে ফুলতে দেবে না, ব্লটিং বন্ধ করবে আর গ্যাসটাও হতে দেবে না। এই 7 দিন এগুলো মেনে চললে তোমার গ্যাস, অ্যাসিডিটি, ব্লটিং সব সমস্যাগুলোই নিয়ন্ত্রণে এসে যাবে। এটা তাৎক্ষণিক রিলিফ পাবে, কিন্তু সারা জীবনের জন্য রিলিফ পেতে হলে
কয়েকটা ছোট ছোট জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। সেগুলোর প্রথমটা হচ্ছে খাবারটা খুব ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবে, যাতে মুখের মধ্যেই তোমার খাবার হজম হওয়া শুরু হয়ে যায়। তুমি যদি গিলে গিলে খাও, সেই খাবারটা তোমার পেটে গিয়ে ঠিক করে হজম হয় না এবং তার জন্য অনেক অ্যাসিডিটি বেড়ে যায়। যত ভালো করে চেবাবে তত অ্যাসিডিটি কম হবে। 2 নম্বর জিনিস যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে সারা দিন ধরে অল্প অল্প করে জল খাবে। যত বেশি সারা দিনে জল খাবে তত তোমার অ্যাসিডিটিটা কম হবে এবং অপ্রয়োজনের খিদেটাও পাবে না, যে জায়গা থেকে তোমার জাঙ্ক ফুড খাওয়া আর প্রসেস ফুড খাওয়াটা বন্ধ হয়ে যাবে। 3 নম্বর কাজটা হচ্ছে কোনো একটা এক্সারসাইজ করা বা হাঁটা। সারাদিন তোমার শরীরটা যখন মুভমেন্টের মধ্যে থাকছে তখন তোমার হজম ক্রিয়াটা খুব ভালো কাজ করছে। সেটা তুমি যোগাও করতে পারো, জিমেও যেতে পারো, বা হাঁটা, জগিং করা, যেটা তুমি কমফোর্টেবল তুমি সেটাই করতে পারো। যত শরীরটাকে নাড়াচাড়া করাবে, কোষগুলো অ্যাক্টিভেটেড হবে, তত ভালো তোমার হজম হবে আর গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা থাকবে না। যে ধরনের পানীয়গুলো গ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দেয়, যেমন কফি, চা, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, এই খাবারগুলো একদম খাবে না, কারণ এগুলো যত বেশি খাবে তত তোমার অ্যাসিড রিফ্লাক্সটা বেড়ে যাবে, অ্যাসিডটা ওপর দিকে উঠতে থাকবে আর তোমার কষ্ট বাড়বে। তাই এই ট্রিগারিং ফুডগুলো একদম খাবে না। আর লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা ভীষণ জরুরি। স্ট্রেস, অ্যাংজাইটি যখনই তুমি করবে তখনই তোমার হজমটা ঠিক করে হবে না আর 100% অ্যাসিডিটি হবে। তাই প্রথম যেটা লক্ষ্য রাখবে, যখন স্ট্রেস হচ্ছে তখন হালকা খাবার খাবে, যেটা হজম করতে সুবিধা হবে। আর দ্বিতীয় হচ্ছে স্ট্রেসটাকে ম্যানেজ করতে শিখতে হবে। তুমি যদি চাও, আমার অনলাইন গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্স আছে, যেটা সেলফ লাভ, রিলেশনশিপ ঠিক করা, স্ট্রেস অ্যাংজাইটি থেকে বেরোনো শেখায়। চাকরা ব্যালেন্সিং মেডিটেশন কোর্স আছে, যেটা তোমার চাকরাসগুলোকে ব্যালেন্স করে। সেইগুলো করলেও তোমার স্ট্রেস লেভেল অনেক কমবে। তুমি যদি এই কোর্সগুলো সম্বন্ধে জানতে চাও, তাহলে আমার ওয়েবসাইট goodlifewithsukarna.com এ গিয়ে কোর্সেসে যাবে, সেই কোর্সেসেই তুমি এই কোর্সগুলো পেয়ে যাবে। এই 7 দিনের যে জলগুলো খেতে বললাম আর যেভাবে খাবার খেতে বললাম, দই খেতে বললাম, সেগুলো মেনটেন করে দেখো। 7 দিনে যদি রিলিফ না পাও তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। তবে আমি আশা করি তোমার গ্যাস অ্যাসিডিটিটা এই 7 দিন মেনে চললেই কমে যাবে। এছাড়াও লং টার্ম বেনিফিট পাওয়ার জন্য অবশ্যই লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।